নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে 2025 পড়ে গেল আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখ। তাই বেশি সময় নষ্ট না করে আজকে দুর্গাপুরের অতি বিখ্যাত এবং অতি পুরনো একটি মেলা দেখতে চলে এসেছি। দুর্গাপুর যেমন আমাদের পশ্চিমবঙ্গের স্টিল টাউন হিসেবে বিখ্যাত, ঠিক তেমনই আমাদের দুর্গাপুরে কিন্তু প্রচুর পুরনো প্রসিদ্ধ মেলা রয়েছে। তার মধ্যে হচ্ছে এই কল্পতরু উৎসব একটি। এই মেলা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়, মোটামুটি ওই 10-12 তারিখ অবধি চলে। এই কল্পতরু মেলার আশেপাশে কিন্তু বই মেলা এবং কৃষি মেলাও হয়। দুর্গাপুরে বাসে চেপে আমরা চলে এসেছি গ্যামন ব্রিজ। সেইখানেই একটা বড় মাঠ রয়েছে যেখানে এই মেলাটা অনুষ্ঠিত হয়। দুপুর 12টা থেকে মোটামুটি ওই 9টা 9:30 অবধি খোলা থাকে। তো চলুন ভেতরে প্রবেশ করবো, এবার দেখবো এবারে কি নতুন নতুন জিনিস এসেছে। কারণ প্রত্যেক বছর আমি আসি আর এখানে ভিডিও করি, তাই জন্য ভাবলাম এবারেও একটু ঘুরে আসি কেমন করেছে আমাদের এই কল্পতরু মেলা। ঢুকতেই প্রতি বছরের ন্যায় এখানে কিন্তু একটি স্বামী বিবেকানন্দের খুব সুন্দর মূর্তি থাকে। এটা কিন্তু প্রত্যেক বছরই দেখেছি। এই দেখুন, একদম সামনে একটা এরকম ব্যাগের দোকান দেখতে পেয়েছি। এত সুন্দর ব্যাগগুলো রয়েছে, এগুলো গোটাটাই ওই কিন্তু মাদুর হয় না, সেই বেতের টাইপের, ওই রকম টাইপের দেখতে। তবে এগুলো কি কাঠের সেটা বলতে পারবো না। আমার কাছে কিন্তু একটি রয়েছে। দামগুলো দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এখানে ওই 250, 200, 300 এরকম প্রচুর ব্যাগ রয়েছে। এই ব্যাগগুলো আমি আগের বছরে নিয়েছিলাম। আমার একটা যেটা রয়েছে ওটা বিষ্ণুপুর মেলা থেকে কেনা। তো এগুলো কিন্তু খুব সুন্দর আর অনেক কিছু ভেতরে ঢোকে, সেজন্য আপনাদেরকে আমি বলতে পারছি যে এতটা কোয়ালিটি ভালো, এতটা সুন্দর। তো এখানে দেখুন কত রকমের স্টাইলিশ রয়েছে এখানে ব্যাগগুলো। আমার তো বেশ ভালো লাগে, পুরো লেদারে টাইপের দেখতে। তো এখান থেকে দেখুন ব্যাগগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ছোট ছোট পার্টসও রয়েছে, দেখুন 100 টাকা করে দাম। তো এগুলো বেশ ভালো লাগলো। তো এইটা কিন্তু এবারে আমি নতুন দেখলাম, আগের বছর কিন্তু এই দোকানটা একদমই দেখতে পাইনি। তো এই বছরও দেখতে পেলাম নতুন। এই দেখুন এই ব্যাগটা কি সুন্দর লাগছে না? সত্যি কথা বলতে এগুলো কিন্তু আপনি যদি গায়ে নেন প্রচন্ড স্মার্ট লাগে। তো দেখুন এখানে রয়েছে চাকদহ নদিয়া থেকে এই দোকানটা এসেছে, মানে এই দোকানটা চাকদহ থেকে এখানে এসেছে, ভাবুন। তো চাকদহের জিনিস আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, যদিও আমার কাছে একটা রয়েছে অলরেডি। তারই উল্টো দিকে চলে এলাম, এখানটায় আবার দেখতে পাচ্ছি এত ব্যাগ একসাথে। ওরে বাপরে, আমার তো পুরো ক্যামেরাতে আমি ধরাতেই পারছি না এতগুলো ব্যাগ একসাথে। তো এখান থেকে দেখছিলাম, এখানে এসে দেখলাম কিন্তু প্রতিটি ব্যাগের দাম 100 টাকা। মানে নিচে এই যে যা ব্যাগ দেখতে পাচ্ছি সব 100 টাকা। আসলে জানেন তো, এই বছরে আমাদের মিলন মেলা হলো আমাদের সোনামুখীতে, ওখানেও কিন্তু এরকম ব্যাগগুলো এসেছিল সব 100 টাকা করে। মানে এগুলো কিন্তু সব মেলাতেই মোটামুটি বসে এই ব্যাগগুলো, সেই জন্য ভাবলাম আপনাদেরকে একবার দেখাই। এবং এর পরে চলে এসেছি আবার 100 টাকার আরেকটা দোকানে, সেটা হচ্ছে এই সোয়েটারের দোকানটা। এখানে যা সমস্ত সোয়েটার দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে, যা আমি দেখাচ্ছি সব এগুলো 100 টাকায়। মানে আমার তো একদম ভাবনার বাইরে রয়েছে এত সুন্দর জিনিসগুলো এবং এতটা কালারফুল, পাহাড়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তো এখানে আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো এটাই বুঝতে পারছিলাম না, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা জিনিস অসাধারণ। এবং সব থেকে বড় কথা, সব কটার দাম কিন্তু 100 টাকা। এই যে দেখুন এই সোয়েটারটা এত মোটা, মাত্র 100 টাকায়। টুকটুক করে যেগুলো আমার ভালো লাগছে সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছে একটু। এই দেখুন, এই হচ্ছে একটা হাড়ের দোকান। এখানে যা হাড় দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রত্যেকটি হাড়ের দাম 100 টাকা করে। মানে ভাবুন এবারে 100 টাকার এত জিনিস এসেছে যে আপনি কিন্তু 1000 টাকা নিয়ে এলে আপনার মোটামুটি 10টা জিনিস এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর ওই যে দূরে যে হাড়গুলো উপর দিকে রয়েছে ওই হাড়গুলো কিন্তু 200 টাকা। মানে এই যে হাতে দিয়েছে এই হাড়টা 200 টাকা। এখানে বেশ কয়েকটা মজার দোকান রয়েছে যেখানে শুধুই মজা পাওয়া যাচ্ছে। এই যে দেখুন এই মজাটা যেটা দেখাচ্ছি, এটা ওপর দিক থেকে দেখুন 3 নম্বর রোয়ে রয়েছে এবং নিচ দিক থেকে 1 নম্বর রোয়ে। তো এই মজাটা কিন্তু প্রচন্ড ভালো, মানে প্রচন্ড গরম। এটা নিয়ে আমার 3 বার নেওয়া হচ্ছে কল্পতরু মেলা থেকে। প্রচন্ড ভালো, প্রচন্ড ইউজফুল। তো এটা 50 টাকা নিল আমার কাছে, বেশ সুন্দর, অনেক টেকসই। আর এই যে অপোজিটের দোকানটা, এখানেও যা সমস্ত খেলনা দেখতে পাচ্ছেন সবই কিন্তু 100 টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন। মানে এবারে তো লুট অফার চলছে পুরো। এবং কিন্তু এগেন আমি আবারও চলে এসেছি আরো একটা 100 টাকার ব্যাগের দোকান। মানে এখানে যা ব্যাগ দেখতে পাচ্ছেন সবই 100 টাকার মধ্যে। আচ্ছা বলুন, কল্পতরু শব্দের অর্থ কি? এটাই যে এমন একটি গাছ যে গাছটি প্রত্যেকটি মানুষের ইচ্ছে পূরণ করে। ঠিক এখানেও কিন্তু এমন অফার দিচ্ছে 100 টাকার মধ্যে এই এত জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা। সত্যি এটা কিন্তু মানুষের ইচ্ছে পূরণ করার মতনই একটা জিনিস। এখন একটা কাপের দোকানে এসেছি, এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির কফি মাগ, কাপ, অনেক কিছু রয়েছে। এগুলো সবে এই বসছে, সেজন্য আমরা একটুখানি দেখে নিলাম ঘুরে। আচ্ছা,
আপনারা কি জানেন এই উৎসব প্রথম কখন শুরু হয়েছিল? 1886 সালের জানুয়ারি মাসের ওই প্রথম দিন, মানে 1 জানুয়ারি এই উৎসব কিন্তু প্রথম শুরু হয় এবং ওই 5 দিন ব্যাপী চলতে থাকে। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ যেই দিন একটি অবতারে আত্মপ্রকাশ করেন এবং সমস্ত মানুষের ইচ্ছে পূরণ করেন। কলকাতায় এই মেলাটি প্রথম শুরু হওয়ার পর থেকে কিন্তু বেশ জায়গায় জায়গায় এটি প্রসিদ্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন জায়গায় এই মেলাটি শুরু হয়। আর আমাদের দুর্গাপুরে এটি প্রথম শুরু হয়েছিল 1964 সালে দুর্গাপুরের সাধুডাঙ্গা কালিকানন্দ রামকৃষ্ণ মিশনে। আপনাদের সাথে কথা বলতে বলতে খাবারের দিকটায় চলে এসেছি। আর এইদিকে তো পাঁশকুড়া চপের দাম 15 টাকা দেখে আমার তো চক্ষু চড়ক গাছ। তো ভাবলাম চলুন একটু কিছু খেয়ে নেওয়া যাক, কারণ এদিকটা পুরোটাই খাবারের সেকশন। তো খাবারের দিকে যখন এসেছি জায়গাটাকে তো অপমান করা যাবে না, এখান থেকে কিছু খেয়ে নেব এবং বাকি মেলাটা এর পরে কিন্তু ঘুরে দেখব। একটা প্লাস্টিকের আর্টিফিশিয়াল ফুলের দোকানে এসেছি। এই গাছটার দাম বলছে 500 টাকা। যদিও আমার বান্ধবী বার্গেনিং এ খুব ভালো, কিন্তু তাও এগুলো এখন নেওয়া যাবে না, কারণ আমরা যেহেতু বাসে করে এসেছি তাই আমাদের হয়তো অসুবিধা হতে পারে। আর মেলায় এসে এরকম একটা দোকান থাকলে চোখ তো আমার এদিকেই চলে আসে, কারণ এত কালারফুল লাগে, পুরো পরিবেশটাকে খুবই সুন্দর লাগে। তো এগুলো দামগুলো বেশ ঠিকঠাকই বলছিল, এমন কিছু বলেনি। কিন্তু হ্যাঁ, আমার এখন ঘর সাজাবার একদমই দরকার নেই, তাই জন্য ভাবলাম থাক, এগুলো পরে একটু দেখে নিয়ে অন্যদিকে চলে যাব। তো অন্যদিকে আসলাম, দেখুন এখানে ছেলেদের দোকান কিন্তু বসেছে, মানে ছেলেদের এখানে হাফ জ্যাকেট, ফুল জ্যাকেট। এই হাফ জ্যাকেটগুলো কিন্তু 250 টাকা করে, বেশ ভালো। কম দামে সস্তায় অনেক কিছু পুষ্টিকর খাবার, মানে পুষ্টিকর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, নিয়ে যেতে পারলেই হচ্ছে। এখানে গালিচার দোকানও রয়েছে। মোট কথা কিন্তু এখানে দুর্গাপুরের বহু মানুষের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং আরো অনেক কিছু দিক কিন্তু এটার সাথে জড়িয়ে রয়েছে, মানে এই মেলাটার সাথে। শুধু এই মেলাটা না, কিছুদিন আগে কিন্তু দুর্গাপুর উৎসবও চলে গেল, সেখানে অনেক বড় শিল্পীও এসেছিলেন। দেখুন এখানে যা যা সোয়েটার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 350 টাকা করে। এটা একটা জ্যাকেট সোয়েটারের দোকান। মানে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাগুলো কিন্তু বেস্ট, মানে এই মেলাটা বেস্ট আমি বলবো। কারণ 100 টাকা থেকে 350-400-র মধ্যে এত সুন্দর সুন্দর সোয়েটার অবভিয়াসলি আমার মনে হয় দোকান থেকে না কেনাই ভালো। এখান থেকে লুটে পুটে নিয়ে গিয়ে একদম পাহাড়ে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলবো, এইরকমই একটা ব্যাপার। যদিও এখন আমার আর কোনো ইচ্ছে নেই, কারণ কিছুদিন পরে শীত কমে যাবে আর অলরেডি প্রচুর সোয়েটার আমার নেওয়া হয়েছে। সেজন্য ভাবলাম যে থাক, একটু ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই। আসার পর থেকে আমি কিন্তু এই দোকানটাই খুঁজছিলাম, মানে একটা কুর্তির দোকান, যেটা কিন্তু একদমই এখানে কমন পাচ্ছিলাম না। তো যাই হোক, একটা আমি দেখতে পেয়েছি। এখানে বেশ সুন্দর সুন্দর কুর্তিগুলো রয়েছে। এগুলো মোটামুটি 200 টাকা করে দাম বলছে, বেশ ভালো লাগলো। মানে আমাদের সোনামুখীর মিলন মেলায় কিন্তু কুর্তির দোকানই বেশি বসে, কিন্তু শীতকালে যেহেতু এই মেলাটা বসে, কল্পতরু মেলা, সেই জন্য কিন্তু দেখুন এখানে প্রচুর সোয়েটারের দোকান আপনারা দেখতে পাবেন। বেশিরভাগটাই ব্লকে আপনাদেরকে সোয়েটারের দোকান দেখিয়েছি। এখানে কিন্তু একটা শান্তিনিকেতনের দোকান বসেছে, যেখানে কিন্তু হাতের তৈরি মালা, চুড়ি এই সমস্ত বিক্রি হচ্ছিল। এগুলো দেখুন হাতের তৈরি কিন্তু কানের, এগুলো কিন্তু শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে আপনারা প্রচুর দেখতে পাবেন। তো এখানে দামগুলো ঠিকঠাকই বলছিল, এমন কিছু বলেনি। আমার তো বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখুন ব্যাগগুলো, এগুলো কিন্তু শান্তিনিকেতনের ব্যাগ। হাতে বানানো এই চুড়িগুলো একটু ঘুঙুর দেওয়া রয়েছে। এগুলো বলছে পার পিস 20 টাকা করে, মানে যেটাই নেবেন পার পিস 20 টাকা। এটা বেশ ভালো লাগলো, বাট আমি কিন্তু আমার জন্য ঘরে অলরেডি বানিয়েছি, আমার আর প্রয়োজন নেই। বেশ সুন্দর লাগছিল এগুলো। মেলায় গিয়ে এই সোয়েটারটা আমার প্রচন্ড পছন্দ হয়েছিল, এত ভালো লেগেছিল কি বলবো। কিন্তু যাই হোক, নিয়ে নিই, কারণ অলরেডি বললাম প্রচুর সোয়েটার হয়ে গিয়েছে, ওগুলো পরে আগে শেষ করতে হবে। তো এখানে দেখুন এই সোয়েটারগুলো সব 200 টাকা করে, মানে চোখের সামনে আপনাদেরকে যা যা দেখাচ্ছি সব 200 টাকা করে। সত্যি এখন আফসোস হচ্ছে, মনে হচ্ছে যেন নিয়ে নিলেই ভালো হতো। তো যাই হোক, এখানে দেখুন কতটা সুন্দর সুন্দর সোয়েটারের কালারগুলো। এইখানে দেখুন টিকটক স্ট্যান্ড বিক্রি হচ্ছিল। আমার কাছে যদিও রিং লাইট রয়েছে, তাও এগুলো দেখছিলাম 400-600 টাকা করে দাম বলছিল। আর তারপর তো দেখুন পুরো মেলাটা প্রায় সন্ধে হয়ে আসছে, এরপর কিন্তু আমরা বাড়ি যাব। তার আগে কিন্তু আপনাদেরকে সন্ধেবেলা দেখাতে পারবো না, এই কারণে কারণ আমরা যেহেতু লোকাল নই, আমাদেরকে বাড়ি যেতে হবে। এই মেলাটা কিন্তু প্রচুর বড়, অনেক অনেক দোকান রয়েছে। তার মধ্যে দেখুন এইদিকে বেড কভার, বালিশরওয়ার, এগুলো কিন্তু সব 50 টাকা, 60 টাকা, 70 টাকা এইসব। তারপর তো এখানে এই গালিচাগুলো দেখুন কি দারুণ দারুণ
দেখছিলাম সব কালারফুল গালিচা, প্রচুর গালিচার দোকান বসেছে এখানে দেখতে পাচ্ছিলাম। প্রায় 500-600 টাকা, আরও অনেক বেশি 1000-1200 এরকম করে দাম রয়েছে। এখানে কিছু পাপোশও দেখছিলাম, এগুলো বেশ সুন্দর লাগছিল। এত এত সোয়েটার, সব 100 টাকা এগুলো, মানে ঢালাও সোয়েটার, কি দেখছেন আপনারা। আর এই যে ওপরের সোয়েটারগুলো, এগুলো কিন্তু 250-300 এরকম দাম, 250-300, এর বেশি কিন্তু একদমই নয়। এগুলো হচ্ছে মেয়েদের ব্লেজার জ্যাকেট যাই বলবেন, এগুলো কিন্তু সত্যি অনেক কম দামে রয়েছে এখানে। তো আপনারা অবশ্যই চলে আসুন, 10-12 তারিখ অবধি কিন্তু মেলাটা থাকবে অবশ্যই। আমি ভিডিওটা ছাড়তে একটু দেরি করে দিলাম হয়তো, কিন্তু তাও এখনো অনেকগুলো দিন রয়েছে, 5-6 দিন রয়েছে, তার মধ্যেই চলে আসুন। এবার চলে এলাম একটা ইউনিক দোকান, যেটা কিন্তু কোনো বাড়ি বসে না, এবারেই প্রথম বসেছে। আমার মনে হলো এটা হচ্ছে শাড়ির দোকান। দেখুন এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, এটা হচ্ছে মাসলিন। মাসলিনটা কিন্তু এখন খুব উঠেছে। তো এই শাড়িটার দাম কিন্তু বলছে 4500, কিন্তু অবশ্যই আপনারা বার্গেনিং করতে পারবেন, কারণ বার্গেনিং ছাড়া কিন্তু এসব জায়গায় একদম টিকতে পারবেন না। যেমনটা আমি একদমই এসব জায়গার জন্য পারফেক্ট নয়, কারণ আমার জন্য বার্গেনিং একদমই নয়। তো এখানে আমাকে যা বলবে আমি তাই নিয়ে চলে আসবো, এরকম একটা ব্যাপার। তো এখানে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর ছিল, পার্সোনালি বলছি প্রচন্ড সুন্দর। এই কালারটা দেখুন কত সুন্দর লাগছে, অলিভ কালার একটা, হেভি হেভি, সত্যি হেভি। এখানের মধ্যে একটা শাড়ি রয়েছে যেটা হচ্ছে রাজস্থানী সিল্ক, সেটা অলরেডি আমার কাছে রয়েছে, কিন্তু এখানে দামটা আমি জিজ্ঞাসা করলাম যে এনারা কি বলছেন। ওটার দাম ওনারা বলছেন 4 থেকে 4500 টাকা, কিন্তু শাড়িটা আমি কিনেছি মোটামুটি 2500 টাকার মধ্যে। এই যে দেখুন এই শাড়িটা। এইবারের মেলায় যেগুলো যেগুলো আমার কাছে মনে হলো একটু নতুনত্ব, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও কিন্তু আরো অনেক অনেক দোকান রয়েছে এবং অনেক কিছু চড়ারও মানে জিনিস রয়েছে, যেগুলো রাত্রেবেলা হলে সব মানে চলবে, এখন তো সব বন্ধ রয়েছে। তো চলুন, সন্ধে হলে যেহেতু আমাদের বাস, তাই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। চেষ্টা করব কোনো একবার রাত্রে আসার। আর তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই মঞ্চটা, এখানে কিন্তু হয় বাকি সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। তো তার সামনেই একদম মেলাটা। তো মঞ্চটা আসতে হলে আপনাদেরকে রোড ক্রস করে আসতে হবে। তো ওই আর কি, দেখুন দূরেই মঞ্চটা রয়েছে। এখানে কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান হয়। কবে কি অনুষ্ঠান হয়েছে বা হবে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো চলুন, আজকের ভিডিওটা এই অবধি। চেষ্টা করব পরের বার যদি আমি কোনো সন্ধেবেলার দিকে আসতে পারি। আর দেখা হবে পরের ভিডিওতে। আর সন্ধেবেলা হলে কিন্তু অনেক সুন্দর লাইটিংও থাকবে, সেই লাইটিংগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগে। চলুন, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, মানে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা বেরিয়ে পড়েছি কল্পতরু থেকে। কল্পতরু কিন্তু সন্ধ্যাবেলা অনেক সুন্দর দেখতে লাগে। যেহেতু আমরা লোকাল নই, সেহেতু সন্ধ্যাবেলাটা ঘুরতে পারছি না, হয়তো পরে একবার কোনোবার ঘুরে দেখব। তো আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাড়াতাড়ি আপনারাও চলে আসুন, তাহলে কিন্তু আপনারা এখনও 10 তারিখ অবধি রয়েছে, মেলাটা দেখতে পাবেন। অনেক বড় মেলা, অনেক কিছু বসেছে, বিশেষ করে শীতের আইটেমগুলো অনেক সুন্দর বসেছে, অনেক কম দামে, অনেক সস্তায়। তো চলুন, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।